মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে কারণে অকারণে বদলায়। প্রকৃতি ও সমাজ পরিবর্তন হয়, আর তার সাথে সাথে মানুষকেও পরিবর্তন হতে হয়। কিশোরী বয়সে বাড়িতে যেদিন দুপুরবেলা ভাতের সাথে মাছ রান্না হতো, সেদিন আমার খাওয়া একেবারে বন্ধ হয়ে যেত। কখনো তো ডিম ভাজি, আবার কখনো তো না খেয়ে পার করে দিয়েছি সেই দুপুরগুলো। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম, অ্যাডাপ্ট করতে শিখলাম। বাড়িতে মাছ রান্না হলে তখন আর মন খারাপ হতো না, তবে পেঁয়াজ দিয়ে মাছ রান্না হলেই শুধু সেদিন মাছ দিয়ে ভাত খেতাম। তারপরের দিন যেতে থাকলো, এরপরে হলো আরও পরিবর্তন। আর এখন তো আপনি ঢ্যাঁড়স দিয়ে হোক বা শাক দিয়ে হোক বা যেই সবজি দিয়েই হোক মাছ রান্না করেন না কেন, বা আমাকেই রান্না করতে বলেন না কেন, নিজে রান্নাও করে নেব আর সেটা খেয়েও নেব। আজকে পটল, বেগুন এবং আলু দিয়ে রান্না করছি মাছ। সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে তেলে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এরপরে অ্যাড করে দেব রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। আদা বাটা একদম অল্প সামান্য দিতে হবে। তারপরে মশলাগুলো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আজকে বোয়াল মাছ দিয়ে এই এতগুলো তরকারি দিয়ে রান্না করছি। এখন হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এত তরকারি দিয়ে কি মাছ খেতে ভালো লাগে? ওই যে বললাম, অ্যাডাপশন। আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন, তখন আস্তে আস্তে আপনার অবশ্যই ভালো লাগবে। আর বয়স ও সময়ের সাথে মানুষের রুচিরও অনেক পরিবর্তন হয়। তবে আমার কিন্তু বোয়াল মাছ দিয়ে এত রকমারি সবজি দিয়ে রান্না করে খেতে বেশ ভালোই লেগেছে। তা ওই যে বলছিলাম, পরিবর্তন আমাদের জীবনের অংশ। তবে আমরা যতই পরিবর্তন হই না কেন, আমরা যেন কখনো মানুষ হিসেবে নিজের মানুষত্ববোধকে কখনোই ভুলে না যাই। পরিবর্তন যখন ভালোর জন্য হয়, সেটা সবার জন্যই ভালো কিছু বয়ে আনে, কিন্তু পরিবর্তন যখন খারাপ হয়, তখনই বাধে যত বিপত্তি। আর মানুষ হিসেবে বিপত্তি বাঁধানো নিশ্চয়ই আমাদের কারোই কাম্য নয়। মশলা কষিয়ে তাতে মাছও কষিয়ে উঠে রেখেছি, আর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখন মশলায় খুব ভালো করে কষিয়ে নেব। বোয়াল মাছ খুবই নরম প্রকৃতির মাছ হয় এবং খুব দ্রুত রান্না হয়ে যায়, তাই খুবই সাবধানে এবং একদম পারফেক্টভাবে রান্না করে নিতে হবে। মাছ ভুনে নেওয়ার সময় যদি অতিরিক্ত রান্না হয়ে যায়, তাহলে কিন্তু মাছগুলো যখন আবার তরকারিতে দেবো, সেগুলো খুলে চলে আসবে আর খেতেও ভালো লাগবে না। তরকারিগুলো সব কষানো হয়ে গেলে এখন একদম পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। কিছুক্ষণ পরে কষানো মাছগুলো অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা তুলে এখন চেক করে নিচ্ছি রান্না হয়েছে কিনা এবং ঝোল কতটুকু আছে। মিক্সড সবজির সাথে মাছের রান্নাটা একদম ডান হয়ে গিয়েছে এবং পারফেক্টলি কুকড। এখন আর কি, সাদা গরম ভাতের সাথে এখন শুধুমাত্র সার্ভ করার পালা। আপনারা যারা যারা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সেম রেসিপি ফলো করে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। মাঝে মাঝে রুচির পরিবর্তন করা এ আর এমন খারাপ কি? যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন কিন্তু এখনও ফলো করেননি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি।